আজকে আমরা জানব কিভাবে বড় সংখ্যার ভাগ করতে হয়। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে এই ভাগটা নেব। 228 দিয়ে 57,249কে ভাগ করব। আমরা জানি যে শিক্ষার্থীরা সাধারণত 1 থেকে 9 ঘরের অধিক, কিছু কিছু ক্ষেত্রে 20 ঘর পর্যন্ত জানে, কিন্তু 228 ঘরের নামতা কিন্তু একেবারেই জানে না, এটা আমরা শিওর। সেক্ষেত্রে আমরা কিভাবে ভাগটা করতে পারি? এক্ষেত্রে আমরা 228কে আমরা এখানে তিন ঘর আছে, এখানেও আমরা 3টে ঘর নেব। 3টে ঘর নেওয়ার পর এখানে দেখেন, এখানে কিন্তু 2 আছে, প্রথম সংখ্যা 2, আর এটা হচ্ছে প্রথম সংখ্যা 5। এখন আমরা শিক্ষার্থীদের হচ্ছে এভাবে করব যে তোমরা 2-এর ঘরের নামতা পড়বে এবং 5কে হচ্ছে ইন্ডিকেট হিসেবে নিয়ে 5কে নির্দিষ্ট করে আমরা নামতাটা করব। তাহলে 2 1 2, 2 2 4, 3 2 6, 6 কিন্তু 5-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা 2 বার নিতে পারি। তাহলে 2 বার যদি আমরা নেই, সেক্ষেত্রে কত আসছে? সেক্ষেত্রে 2 বার নিলে হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে 456। তাহলে আমরা এখানে কিন্তু 456 লিখব। এক্ষেত্রে আমরা বিয়োগ করার পর কি আসছে? বিয়োগ করার পর আসছে, দেখেন এখানে 6 আসছে, তারপরে 1 1। এরপরে আমরা কিন্তু আসলে এটা 116 কিন্তু ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা 4 কেটে নেব। 4 কেটে নিলে আসছে কত? 1164। 1164কে আমরা হচ্ছে আবার এই 11কে আমরা কিন্তু ইন্ডিকেট হিসেবে নির্দিষ্ট করে নেব এবং 2-এর ঘরে নামতা পড়ব। সেক্ষেত্রে কত হয়? 5 2 10, 6 2 12 বেশি হয়ে যায়, তাহলে আমরা কিন্তু 5 বার নেব। 5 বার নিলে কত দাঁড়াচ্ছে দেখেন তো? 5 বার নিলে দাঁড়াচ্ছে 1140। তাহলে আমরা এখানে 1140 লিখব। লেখার পর আমরা এখানে 1140 লিখব। লেখার পর আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে 4, এখানে আসছে 2, তাহলে 24 থাকলো। আমরা কিন্তু এবার 9 কেটে আনবো। 9 যদি কেটে আনি তাহলে কিন্তু একবারই যাচ্ছে। একবার যদি দেই তাহলে হচ্ছে কত আসছে? 228। তাহলে এখানে আমরা যদি বাদ দেই তাহলে সেক্ষেত্রে কত থাকছে? এখানে 1 থাকছে, এখানে 2 থাকছে। এভাবে কিন্তু আমরা অঙ্কটা খুবই সহজ টেকনিকে আমরা অঙ্কটা শেষ করতে পারবো। মানে বড় সংখ্যার ভাগটা খুবই সহজে কৌশলে আমরা করতে পারবো। উদাহরণ হিসেবে দেখেন, আরেকটি আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। 907 দিয়ে আমরা 54,001কে ভাগ করব। তাহলে সেই আগের নিয়মেই এখানে 3 ডিজিট 3 সংখ্যা, এখানেও আমরা 3 সংখ্যা নেব, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু 3 সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। 540 927 ছোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটি ডিজিট আমরা নিতে পারি। তাহলে কত আসছে? 5400। সেক্ষেত্রে আমরা কিন্তু 54টাকে নির্দিষ্ট করে নিয়ে শুধুমাত্র 9-এর ঘরের নামতা শিক্ষার্থীদের বলতে বলবো। তাহলে সেক্ষেত্রে 9-এর ঘরের নামতা আমরা বলতে পারলে তাহলে 6 নং 54, কিন্তু এখানে দেখেন 7 আছে। 7 যদি থেকে থাকে তাহলে বেশি হইতে পারে। সেক্ষেত্রে আমরা 6 না নিয়ে 5 কিন্তু নিতে পারি। হ্যাঁ, 5 বার নিতে পারি। দেখেন এখানে 5 বার নিলে কত আসছে? 45,4535, আর 6 বার নিলে 5442। তাহলে এক্ষেত্রে কিন্তু 42 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা 5 বারই নেব। তাহলে 5 বার নিলে কত দাঁড়াচ্ছে? 45 আর হলো 35। এখানে বাদ দেবো। বাদ দিলে কত দাঁড়াচ্ছে? বাদ দিলে এখানে দাঁড়াচ্ছে 5, তারপরে 6, এখানে পাচ্ছি 8। তাহলে একটা ছোট হয়ে যাচ্ছে, 907-এর চেয়ে ছোট। তাহলে আমরা আবার 1 কেটে আনবো। 1 কেটে আনলে হচ্ছে এখানে হচ্ছে কিন্তু আমরা আবার 86টাকে টার্গেট হিসাবে নেব। তাহলে 9 10 90, 9 নং 81, আমরা 9 বার কিন্তু নিতে পারি। 9 বার নিলে কত আসছে? আমরা হচ্ছে 8163। 9 বার নিয়ে 8163 কিন্তু নিলাম, নিয়ে বিয়োগ করলাম।
বিয়োগ করলে কত আসছে, এখানে বিয়োগ করলে দেখেন এখানে আসছে 8, 8, 4। এভাবে কিন্তু আমরা বড় সংখ্যার ভাগ শিক্ষার্থীদের খুব সহজে অতি অল্প সময়ে শেখাতে পারবো। আর অঙ্কটি যদি নিয়মটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি পরবর্তীতে আরও নিত্য নতুন আরও শর্টকাট অঙ্ক পেতে পারেন।